আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা আজকে সপ্তম অধ্যায়ের একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা খাতা এবং ক্যালকুলেটর নিয়ে রেডি থাকো, যাতে আমার সাথে এই সমাধানটা প্র্যাকটিস করতে পারো, যাতে তোমাদের পরবর্তীতে প্রশ্ন সমাধান করা বা পরীক্ষার খাতায় লেখা সহজ হবে। তাহলে শুরু করা যাক। দেখো, নিচে চিত্রটি লক্ষ্য করে এবং প্রশ্নগুলোর উত্তর দাও। একটা চিত্র দেওয়া আছে, যার এখানে দেওয়া আছে এম থেকে আর প্রতিফলক, অর্থাৎ এম থেকে একজন ব্যক্তি শব্দ করছে, সেটা দেওয়ালে বাধা পেয়ে ফিরে এসে তার কানে প্রতিধ্বনি শুনতে পারবে কিনা। আর এখানে দূরত্ব দেওয়া আছে, দেখো এম থেকে টি পর্যন্ত দূরত্ব আছে 60 মিটার, এইটুকু দূরত্ব দেওয়া নয়। এম অবস্থানে প্রতিধ্বনি শোনার সময় 0.5 সেকেন্ড, অর্থাৎ এম অবস্থানে থেকে শব্দ করলে ওই ব্যক্তিটা 5 সেকেন্ড পরে এখান থেকে শব্দ যাবে, দেওয়ালে বাধা পেয়ে 5 সেকেন্ড পরে আবার তার কাছে ফিরে আসবে, অর্থাৎ ওই শব্দটা সে কয়বার শুনতে পারবে? 2বার। প্রতিধ্বনি মানে শব্দ 2বার শোনা যাবে, ডবল। ক নম্বর প্রশ্ন দেখো, প্রতিধ্বনি কি? ক নম্বর আছে, একটি দীর্ঘ ফাঁপা লোহার এক প্রান্তে শব্দ করলে অপর প্রান্ত থেকে 2বার শব্দ শোনা যায় কেন? গ নম্বর প্রশ্ন হচ্ছে, এম অবস্থান থেকে আর প্রতিফলকের দূরত্ব নির্ণয় করো, অর্থাৎ এম থেকে আর টোটাল দূরত্বটুকু নির্ণয় করতে হবে। গ নম্বর হচ্ছে, টি অবস্থান থেকে শব্দ করলে প্রতিধ্বনি শোনা যাবে কি? শোনা যাবে কি? গেলে কত সেকেন্ড পরে শোনা যাবে গাণিতিকভাবে দেখাও। তাহলে আমরা এবার সমাধানটা শুরু করি। দেখো, আমরা উদ্দীপকটা আর একটু খেয়াল করি, যেখানে ক নম্বর প্রশ্ন হচ্ছে প্রতিধ্বনি কি। তাহলে প্রতিধ্বনি বলছে একই শব্দ ডবল শোনা যাবে 2বার। আমরা অনেক সময় দেখি যে আমি যখন শব্দ করি সেটা কোনো স্থানে বাধা পেয়ে আবার আমার কানে ডবল চলে আসে, যে কথা বলছে 2বার শোনা যায়, এটা হচ্ছে প্রতিধ্বনি। তাহলে এই সংজ্ঞাটা কি হবে? যখন কোনো শব্দ মূল শব্দ থেকে আলাদা হয়, কোনো স্থানে বাধা পেয়ে আবার ফিরে আসবে, ফিরে এসে ওই শব্দ কয়বার শোনা যাবে? 2বার শোনা যাবে, ডবল শোনা যাবে। পুনরাবৃত্তি যেটা বলা হয়, পুনরাবৃত্তি ঘটবে, সেটাকে বলা হচ্ছে প্রতিধ্বনি। অর্থাৎ যখন কোনো শব্দ মূল শব্দ থেকে আলাদা হয়ে, কোনো কোথাও বাধা পেয়ে মূল শব্দ থেকে আলাদা হয়ে আবার শ্রোতার কানে আসবে, সেটাকে বলা হচ্ছে পুনরাবৃত্তি ঘটবে, সেটাকে বলা হচ্ছে প্রতিধ্বনি। খ নম্বর হচ্ছে, একটি দীর্ঘ লোহার ফাঁপা লোহার এক প্রান্তে শব্দ করলে অপর প্রান্ত থেকে 2বার শোনা যায়। কেন? খেয়াল করো, আমি একটা চিত্র আঁকি। এটা হচ্ছে ফাঁপা লোহা, তাহলে এইটুকু হচ্ছে লোহা, আর নিচের এইটুকু হচ্ছে কি? ফাঁপা মানে কি? আমরা জানি বায়ু থাকে। এখন পদার্থ হচ্ছে 2 রকম, এখানে পদার্থ যেহেতু 2 রকম, তাহলে শব্দ আমরা জানি কঠিন মাধ্যমে সবচেয়ে দ্রুত পরিবাহিত হয়, তারপর বায়ু মাধ্যমে তার থেকে একটু কম পরিবাহিত হয়। এই বায়ুতে শব্দের বেগ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হচ্ছে 330 মিটার পার সেকেন্ড, কিন্তু এখানে বায়ুর থেকে 15 গুণ দ্রুত শব্দ চলে, সেটা আমরা 5130 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে কত? 5130 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো, শব্দ চলাচলের জন্য যেহেতু মাধ্যম প্রয়োজন হয়, এখানে মাধ্যম কিন্তু 2টা আছে, একটা আছে লোহা আর একটা আছে বায়ু। আর এখান থেকে যখন শব্দ করা হবে, তাহলে প্রথমে কোনটা দিয়ে যাবে? যে যার বেগ বেশি, শব্দ দ্রুত পরিবাহিত হবে, তাহলে প্রথমে লোহার ভিতর দিয়ে শব্দ গিয়ে এখানে শোনা যাবে, লোহার ভিতরে শব্দ যাবে, শোনা যাবে একবার। দ্বিতীয়বার বায়ু মাধ্যমে শব্দের বেগ মাত্র কত? 330 মিটার পার সেকেন্ড। তাহলে পরবর্তীতে কিছু সময় পরে দেখা যাবে আরেকবার শব্দ শোনা যাবে, সেটা কোন মাধ্যমে? বায়ু মাধ্যমের ভিতর দিয়ে। তাহলে আমরা শব্দ শুনতে পাচ্ছি কবে? প্রথমবার শুনলাম লোহার মাধ্যমে, দ্বিতীয়বার শুনলাম কত? বায়ুর মাধ্যমে। এই জন্যই যে ফাঁপা লোহার এক প্রান্তে শব্দ করলে অপর প্রান্ত থেকে 2বার শব্দ শোনা যায়। তাহলে উত্তরটা কি? একটি দীর্ঘ লোহার ফাঁপা পাইপ, এখানে পদার্থ থাকে 2 রকম, একটা আছে লোহা, একটা আছে বায়ু। আমরা যখন শব্দ করব, প্রথমে যেহেতু লোহাতে শব্দের বেগ বেশি, সেজন্য লোহার ভিতর দিয়ে শব্দটা এই প্রান্ত থেকে কিছুক্ষণের ভেতরে শোনা যাবে। আবার যেহেতু বায়ুতে শব্দের বেগ কম, সেজন্য কিছুক্ষণ পরে আবার বায়ুর ভিতর দিয়ে যে শব্দ যাবে সেটা আমরা শুনতে পারবো। এই জন্য দীর্ঘ ফাঁপা লোহার এক প্রান্ত থেকে শব্দ করলে অপর প্রান্ত থেকে শব্দ 2বার শোনা যাবে। এটা হচ্ছে ওই প্রশ্নের অ্যান্সার। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, অর্থাৎ গ নম্বর প্রশ্ন,
এম অবস্থান থেকে আর প্রতিফলকের দূরত্ব নির্ণয় করো, অর্থাৎ এইখান থেকে এইটুকু দূরত্ব, টোটাল দূরত্বটুকু বের করতে হবে। টোটাল দূরত্ব আমরা যেহেতু এখানে প্রতিধ্বনির কথা বলা আছে, আমরা প্রতিধ্বনির ক্ষেত্রে দেখো প্রতিধ্বনি কি ঘটনা ঘটবে, আমরা এক চিত্র এটা এঁকে নিই। এটা হচ্ছে আর প্রতিফলক, এই জায়গা থেকে শব্দ করা হচ্ছে। এখন বাতাসের শব্দের বেগ দেওয়া আছে কত, 30°C। এখন এইখান থেকে শব্দ এটুকু টোটাল দূরত্ব ধরে নিলাম হচ্ছে ডি। তাহলে প্রতিধ্বনি শোনার শর্ত কি বলেছিলাম, যে একবার শব্দ এই দেওয়ালে গিয়ে আঘাত করবে, তার মানে ডি দূরত্ব গেল, আবার এখান থেকে ফের প্রতিফলিত কোথায় আসবে, এনে আবার ফিরে আসবে। আমি বোঝার জন্য দুইটা দিয়ে বোঝালাম, একবার গেল আর একবার ফিরে আসলো। তাহলে যাওয়ার সময় ডি দূরত্ব অতিক্রম করলো, আসার সময় কি দূরত্ব অতিক্রম করলো, ডি। তাহলে টোটাল দূরত্ব, তাহলে মোট দূরত্ব কত হবে, ডি প্লাস ডি সমান হচ্ছে কত, 2D। তাহলে শব্দ অতিক্রান্ত করেছে কত, একবার গেছে ডি, তার সাথে আবার আর একবার ফিরে এসেছে ডি, তাহলে টোটাল দূরত্ব গেছে কত, 2D। আমরা প্রতিধ্বনির ক্ষেত্রে সূত্র জানি, যা আমরা জানি নর্মালি আমরা জানি ডি ইজ ইকুয়াল টু ভিটি। অর্থাৎ আমরা ওই দ্বিতীয় অধ্যায়ের ক্ষেত্রে দেখো আমরা দূরত্ব বেগ সমান শুনেছিলাম ভি ইজ ইকুয়াল টু কত, এস বাই টি। আমরা এখানে দূরত্ব যেহেতু এখানে এস এর পরিবর্তে কি ব্যবহার করবো, ডি, তাহলে ভি ইজ ইকুয়াল টু কত, ডি বাই টি, বা এখান থেকে লেখা যায় কত, ডি ইজ ইকুয়াল টু ভি। এই সূত্র আমরা এখানে ব্যবহার করলাম। এখন প্রতিধ্বনি যেহেতু প্রতিধ্বনি না হলে ডি ইজ ইকুয়াল টু ভিটি, প্রতিধ্বনির ক্ষেত্রে মোট দূরত্ব হবে 2D, তাহলে এখানে আমরা লিখবো 2D ইজ ইকুয়াল টু কত, ভিটি, বা এখান থেকে লেখা যায় কত, ডি ইজ ইকুয়াল টু ভিটি বাই 2। এবার আমাদের শব্দের বেগ দেওয়া নাই, শব্দের বেগ কত হবে, 30°C তাপমাত্রা দেওয়া আছে। এখানে আমরা শব্দের বেগটা বের করবো কিভাবে, যেখানে দেখো আমরা টি এর মান এখানে পেয়ে গেছি, যে এম অবস্থানে প্রতিধ্বনি সময় হচ্ছে 0.5 সেকেন্ড, তাহলে টি ইজ ইকুয়াল টু 0.5 সেকেন্ড। টি ইজ ইকুয়াল টু কত, 0.5 সেকেন্ড। এবার ডি কত, ভি ইজ ইকুয়াল টু, আমরা জানি 0°C তাপমাত্রায় শব্দের বেগ কত, 330, তার সাথে যোগ হবে কত, যোগ প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার জন্য আমরা শব্দের বেগ জানি 0.6 করে বৃদ্ধি পায়, 0.6 মিটার করে সেকেন্ড বৃদ্ধি পায়, অর্থাৎ 1°C তাপমাত্রা বাড়বে, তার জন্য বেগ বাড়বে আছে 0.6। সেজন্য আমরা এখানে সূত্রটা আমরা এভাবে লিখতে পারি, যে আমি আর একটু ক্লিয়ার করে দিই, যে ভি ইজ ইকুয়াল টু 0°C তাপমাত্রার বেগ যোগ টিসি গুণ হচ্ছে 0.6। এখন 0°C তাপমাত্রা শব্দের বেগ হচ্ছে 330 প্লাস টিসি প্রশ্ন দেওয়া আছে কত, 30°C, তাহলে 30 গুণ 0.6, টিসি গুণ 0.6 এটা। তাহলে এটা যোগ করে দেখো 330 আর 18, 348 মিটার পার সেকেন্ড। এটা অর্থাৎ যত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেওয়া থাকবে তার সাথে কত গুণ হবে, 0.6 গুণ হবে, গুণ করার পরে 0°C তাপমাত্রার শব্দের বেগ কত, 330, তাহলে টোটাল হলো কত, 348 মিটার পার সেকেন্ড। এবার এই জায়গায় আমরা মানটা বসাবো, ভি এর মান 348, টি এর মান কত, 0.5 ভাগ হচ্ছে 2, তাহলে এইটা ক্যালকুলেশন করলে হবে দেখো 87 কত হচ্ছে, 348 গুণ 0.5 ভাগ 2, 87 মিটার। অর্থাৎ এইখানে দূরত্ব হচ্ছে কত, 87 মিটার। এম থেকে আর এর দূরত্ব কত, 87 মিটার। এটা হচ্ছে গ নম্বর প্রশ্নের অ্যান্সার। আমি আবারও একটু বলে দিই, প্রতিধ্বনির ক্ষেত্রে যে আমরা জানি প্রতিধ্বনির ক্ষেত্রে 2D ইজ ইকুয়াল টু কত, ভিটি। প্রতিধ্বনির এইটুকু একটু অ্যাড করে নাও, প্রতিধ্বনির ক্ষেত্রে 2D ইজ ইকুয়াল টু ভিটি, এখান থেকে আমরা ডি এর মান বের করব, তাহলে আমরা দূরত্ব পেয়ে যাব। আশা করি বুঝতে পেরেছো।
এখন প্রতিধ্বনি, আরেকটা বিষয় হচ্ছে প্রতিধ্বনি শোনার সময়। আমরা কখন প্রতিধ্বনি শুনতে পারবো আর কখন প্রতিধ্বনি শুনতে পারবো না, আর এই জিনিসটা একটু নোট করে রাখো যে প্রতিধ্বনি শোনার ন্যূনতম সময়, অর্থাৎ ন্যূনতম সময় 0.1 সেকেন্ড, অর্থাৎ 0.1 সেকেন্ড ন্যূনতম মানে সবচেয়ে কম সময়। 0.1 সেকেন্ডের নিচে যদি কোনো শব্দ আমাদের কানে আসে তাহলে আমরা সেটার প্রতিধ্বনি শুনতে পারবো না। তাহলে প্রতিধ্বনি আমরা কখন শুনতে পারবো? 0.1 সেকেন্ড থেকে এর থেকে বেশি সময়, অর্থাৎ 0.1 সেকেন্ড থেকে শুরু করে এর থেকে বেশি সময় পরে যদি শব্দ আমাদের আসে তাহলে আমরা প্রতিধ্বনি শুনতে পারবো। তাহলে এই জাতীয় অঙ্ক যদি আসে যে আমরা প্রতিধ্বনি শুনতে পারবো কি পারবো না, আমরা টি এর মানটা বের করে ফেলতে পারি। টি এর মান বের করার পরে টি এর মান যদি এত থেকে কম হয়, টি এর মান 0.1 সেকেন্ডের থেকে কম হলে প্রতিধ্বনি শোনা যাবে না, এইটুকু মনে রাখলে হবে। প্রতিধ্বনি শোনা যাবে না, এটা হচ্ছে ট্রিক্স। তাহলে আমরা প্রতিধ্বনি শোনা যাবে কি না যাবে এই জাতীয় অঙ্কর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, যে টি এর মানটা বের করার পরে দেখব ওটা 0.1 সেকেন্ডের থেকে কম কিনা। যদি কম হয় তাহলে প্রতিধ্বনি শোনা যাবে না, আর যদি এর থেকে 0.1 থেকে বেশি হয় তাহলে কোনো অসুবিধা নাই, কিন্তু 0.1 সেকেন্ডের কম হলে তাহলে প্রতিধ্বনি শোনা যাবে না। তাহলে আমরা গ নম্বর শেষ করলাম, ঘ নম্বরটা শুরু করি। এখন ঘ নম্বরটা দেখো, আমরা একটু উপর থেকে শুরু করি। ঘ, এখন আমরা গ নম্বরে বের করলাম কি, যে এম থেকে আর প্রতিফলকের দূরত্ব 87 মিটার, এইটুকু হচ্ছে কত, 87 মিটার। এখন শব্দ করতে হবে টি অবস্থান থেকে, আবার এইটুকু দূরত্ব দেওয়া আছে, দেখো এম আর টি এর দূরত্ব দেওয়া আছে 60 মিটার। তাহলে আমরা আগে এটা বের করে নিই যে টি থেকে আর এর দূরত্ব, টি আর সমান টোটাল দূরত্ব ছিল কত, এম আর মাইনাস এম টি। তাহলে এম আর এর মান কত, 87, অর্থাৎ এখান থেকে এ পর্যন্ত টোটাল ছিল 87 মিটার, আবার এম থেকে টি পর্যন্ত অর্থাৎ ওই বস্তু 60 মিটার সামনে চলে গেছে, তাহলে এইটুকু 60, তাহলে হবে কত, 27 মিটার। 27 মিটার, অর্থাৎ এইটুকু যদি 60 হয় তাহলে কতটুকু, এইটুকু এই যে ডি, এইটুকুর মান হবে কত, এখন আমরা বের করে ফেলতে পারলাম, এইটুকু হচ্ছে 27 মিটার। আগে ডি মিটার দেওয়া ছিল, এটা বের করে নিতে হবে, অর্থাৎ টি থেকে আর এর দূরত্ব এখন 27 মিটার। এই জায়গা থেকে শব্দ করবে, এই জায়গা থেকে শব্দ করবে, তাহলে প্রতিধ্বনি শুনতে পারবে কিনা সেটা বের করতে হবে। আমি আবার, আমরা জানি প্রতিধ্বনি শোনার, এবার আমরা কি বলতাম, কোনো প্রশ্ন যদি থাকে প্রতিধ্বনি শোনা যাবে কিনা, তাহলে আমরা সাথে সাথে স্মল টি এর মানটা বের করে ফেলবো। আমরা জানি 2d সমান vt, এটা আমরা জানি, বা টি সমান কত লেখা যায়, দেখো টি সমান আছে 2d বাই v। এখন 2d বাই v এর মান বের করব আমরা। v এর মান গ থেকে পেয়েছি, সাইড নোট, d এর মান পেয়েছি v সমান 348 মিটার পার সেকেন্ড। কোথা থেকে, সাইড নোট আছে গ হতে পাই v এর মান 348 মিটার পার সেকেন্ড। আমার লাগবে কি, d এর মান আমরা অলরেডি পেয়ে গেছি, তাহলে এখানে মান বসায় দাও, 2 ইন্টু ডি, ডি এর মান কত, 27, এইটুকু 27 ভাগ v এর মান হচ্ছে 348, কত হবে দেখো, ক্যালকুলেটর ব্যবহার করো, 2 ইন্টু 27 ভাগ হচ্ছে 348, 0.155 সেকেন্ড। দেখো আমি বলেছিলাম কি, যে টি এর মান যদি 0.1 এর থেকে বেশি হয়
তাহলে প্রতিধ্বনি শোনা যাবে, কিন্তু 0.1 থেকে যদি কম হয় তাহলে প্রতিধ্বনি শোনা যাবে না। তাহলে এই জায়গায় অ্যান্সার আছে দুইটা, প্রতিধ্বনি শোনা যাবে কি? তাহলে আমার প্রথম উত্তর আছে যেহেতু টি গ্রেটার দেন 0.1 সেকেন্ড, অতএব প্রতিধ্বনি শোনা যাবে। তাহলে একটা অ্যান্সার গেলে কত সেকেন্ড পরে, এখানে অ্যান্সারটা আমরা পেয়ে গেছি। তাহলে প্রতিধ্বনি শোনা যাবে, দ্বিতীয় অ্যান্সারটা হচ্ছে, অ্যান্সারটা লিখব 0.155 সেকেন্ড পরে। এইটুকু হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। তাহলে আমি আবারও একটু করে দিই। তাহলে আমরা প্রথমে সমাধান করলাম কি, যে প্রথম গ নম্বরে টোটাল দূরত্ব বের করেছি MR হয়েছে 87 মিটার, কিন্তু M আর T এর মধ্যবর্তী দূরত্ব উদ্দীপকে দেওয়া আছে 60 মিটার। ঘ নম্বর প্রশ্নে দেখো যে T অবস্থান থেকে শব্দ করতে হবে, অর্থাৎ ওই ব্যক্তি M অবস্থান থেকে এখন কোন অবস্থানে আছে? T অবস্থানে। তাহলে M আর T এর দূরত্ব আছে 60 মিটার। তাহলে T পর্যন্ত দূরত্ব কত হবে? 87। সেজন্য আমি লিখেছি MR মাইনাস MT। MR এর দূরত্ব আছে 87 আর MT এর দূরত্ব 60। তাহলে এখান থেকে হবে কত? 27 মিটার। এখানে M 27 মিটার, অর্থাৎ এখন টি অবস্থান থেকে শব্দ করা হচ্ছে 27 মিটার দূর থেকে। তাহলে আমরা প্রতিধ্বনি শোনা যাবে কি যাবে না, এই প্রশ্নের উত্তর আসলে আমরা টি এর মান বের করব। টি এর মান বের করার পরে আমরা তুলনা করব। তাহলে প্রতিধ্বনির ক্ষেত্রে আমরা জানি 2D = VT বা T = কত? 2D/V। এখানে মান বসানোর পরে দেখা যাচ্ছে 0.155 সেকেন্ড। যেহেতু টি এর মান 0.1 এর থেকে বেশি, অতএব প্রতিধ্বনি শোনা যাবে কত সেকেন্ড পরে? দ্বিতীয় অংশ হতে প্রতিধ্বনি এত সেকেন্ড পরে শোনা যাবে, 0.15 সেকেন্ড পরে। এইটুকু হচ্ছে ঘ নম্বর প্রশ্নের অ্যান্সার। এটা হচ্ছে আজকের প্রশ্ন উত্তর। এখন এই বিষয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে আজকের ক্লাস নিয়ে, তাহলে তোমরা কমেন্ট বক্সে প্রশ্ন করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আগামী ক্লাসে আমরা এই চ্যাপ্টারের আরেকটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। সেখানে যে সূত্রটা ব্যবহার করা হবে সেটুকু আমি একটু লিখে দিচ্ছি, তোমরা এইটা একটু দেখে রাখবে, তাহলে প্রশ্নটা বুঝতে সুবিধা হবে। দুইটা সূত্র হচ্ছে, লিখবে যে মাধ্যমে বেগ বেশি, যে মাধ্যমে কম্পাঙ্ক বেশি তার তরঙ্গ দৈর্ঘ্য কম। অনুরূপভাবে তাহলে কি হবে? কম্পাঙ্ক কম হলে তরঙ্গ দৈর্ঘ্য বেশি। তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে, অর্থাৎ দুইটা যখন আমরা তুলনা করব, ওই মাধ্যমের কম্পাঙ্ক যদি বেশি হয়, দুইটা মাধ্যমের ভিতরে তুলনা করলে কম্পাঙ্ক যদি বেশি হয় তার তরঙ্গ দৈর্ঘ্য হবে কম, আর কম্পাঙ্ক কম হলে তরঙ্গ দৈর্ঘ্য হবে বেশি। এটুকু জিনিসটা আমরা মাথায় রাখবে, তাহলে আগামী ক্লাস আমাদের বুঝতে সুবিধা হবে। আজকের মতো শেষ করছি এখানে এই ক্লাস। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আসসালামু আলাইকুম।